সুধী দর্শক, হাই, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন হারিয়াকুনা থেকে গজনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখেন কি সুন্দর সমারোহ, সবুজের উচ্চ নিচে টিলা, যেখানেই যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর অপরূপ দৃশ্য। তার মাঝে একটা সমস্যা আছে কি, এখানে যাতায়াতের একটু সমস্যা। এখানে যাতায়াতের মেন বাহন হচ্ছে মোটরসাইকেল। যদি মোটরসাইকেল থাকে তাহলে সমস্যা নেই, না হলে একটু সমস্যা যাতায়াতের। এই দুর্গম এলাকার মধ্যে এত অপরূপ দৃশ্য সুন্দর দেখেন। চারিদিকে উঁচু নিচু টিলা, তারপরেও দেখেন সমতলে ধানের জমিন কত সুন্দর। পুরাপুরি ধান যদি চাষ করা হয় না, এত সুন্দর লাগে, মন জড়িয়ে যায়। ঝিকিমিকি রোদের আলোয় গাছের পাতাগুলো ঝিলমিল করছে, অসাধারণ। খুব ভালো লাগে আমার কাছে। প্রতি বছরই আমার আসা হয়, রেগুলার আসা হয় না। তার মাঝেও গ্রামে আসলে আর গ্রাম ছেড়ে যেতে মন নাই চাই, তারপরেও যেতে হয়। কি আর করবা, জীবন জীবিকার জন্য আমাদেরকে আমাদের সুন্দর একটি গ্রাম ছেড়ে শহরে থাকতে হয়। এই রাস্তাটা খুব খারাপ রাস্তা। আগে মোটামুটি একটু ভালো ছিল, ইট সোলিং একটু খারাপ হয়ে গেছে। এগুলো যদি পাকা রাস্তা হতো যে না, খুব সুন্দর হতো। আমার বাম পাশে দেখছেন যেগুলো, এগুলোতে সবজি চাষ করা হয় বর্ষাকালে। এখন খরান কাল, তাই কোনো কিছুই নেই। দেখেন পুরা কেঁপে উঠছে আমার শরীরগুলো, মনে হয় সব নাড়ি বুড়ি বের হয়ে যাবে, এরকম অবস্থা। সারা দিন কুয়াশায় চাদরে দেখে থাকে, ঠান্ডা অনেক। এই ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সরকারি বরাদ্দ, যাদের নামে আছে ওনারা এখানে থাকেন। আঁকা বাঁকা মেঠো পথের মাঝে এরকম উঁচু নিচু টিলাগুলো অনেক ভালো লাগে আমার কাছে। মনে হয় আমি কোথায় যেন হারিয়ে যাই। আপনারা যতটুকু দেখছেন, নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর এই এলাকাগুলো। দেখলেই মন ছুঁয়ে যায়, প্রকৃতির সমারোহ বেছে। যত দূর যত চোখ যাবে ততই ভালো লাগবে। কোনো দূষণমুক্ত পরিবেশ নেই, সবুজ ছায়ার ঘেরা, প্রকৃতির ভালোবাসা আর ছোঁয়া, সৌন্দর্যই অন্যরকম। তারই মাঝে আমরা এগিয়ে যাচ্ছি, এই ছোটখাটো পথ দিয়ে, রাস্তা দিয়ে যাচ্ছি। এখন তারপরেও আগের চেয়ে মোটামুটি সুবিধা হয়ে গেছে। এখন যাতায়াত ব্যবস্থাটা এত খারাপ না, তারপরেও এখান থেকে আপনি নামা স্কুল পর্যন্ত এখান থেকে আপনি অটোতে যেতে পারবেন। অনেক ঝাঁকুনি খাবে, তারপরে যাওয়া যায়। আমার গ্রাম থেকে আসার সময় আমি আর মেয়ে চলে আসছিলাম। আমরা অটোতে করে চলে আসছি ডাইরেক্ট। দেখেন এই নদীগুলো বর্ষাকালে অনেক পানি থাকে, এখন শুকনা মৌসুম তাই একটু পানি কম, প্রচুর পানি থাকে। এটা হচ্ছে আমাদের শয়তান বাজার থেকে আমাদের এলাকা পর্যন্ত রাস্তা, যে রাস্তা, বদা রাস্তা। শয়তান বাজার থেকে আপনার বালজুরি বাজার পর্যন্ত 30 টাকা নেবে, ওখান থেকে 40 টাকা, মোট 70 টাকা অটো ভাড়া লাগবে, যাতায়াত করা যাবে। এই দুর্গম এলাকা পাহাড়ে আপনার যাতায়াত দিনের বেলা যতটুকু ভালো, ঠিক আছে, সৌন্দর্য ভালো আছে, কিন্তু রাতের বেলা একটু রিস্কও আছে। এখানে হুট করে কখন থেকে হাতি নেমে আসে আপনি বুঝতে পারবেন না। এখানে বাঘ সিংহর জন্য বই নেই, মূলত হচ্ছে এখন হাতির জন্য বইটা। এখানে সন্ধ্যার পরে মানুষ যাতায়াত করে না, দিনের বেলা আপনি যাতায়াত করতে
পারবেন, সমস্যা নেই। আর এগুলোতে এত স্পিডে গাড়ি চালানো যাবে না, যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা ঘটনা হতে পারে। দেখেন সামনে অটো। আপনি যদি 4-5 জন হয় সবচেয়ে ভালো, অটো রিজার্ভে যেতে পারবেন নিশ্চিন্তে। তারপরেও 1-2 জন হলেও যাওয়া যায়, আপনি অর্ধেক অর্ধেক করে যেতে পারবেন, সমস্যা নেই। যদি টাকা থাকে তাহলে আপনি রিজার্ভে যেতে পারবেন। প্রকৃতির হাওয়ায় বেসে চলছি আমরা এখন। আমাদের জ্যাকেট পরা আছে, তারপরেও বাইকে যাচ্ছি, ঠান্ডা লাগছে। আমাদের এই ডিসেম্বর মাস খুবই ব্যস্ততার মাধ্যমে যায়। অনুষ্ঠান থাকে, কারো বিয়ের অনুষ্ঠান, কারো আশীর্বাদ অনুষ্ঠান, কারো চাট্ট, বিভিন্ন অনুষ্ঠান থাকে। আমি আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে অনুষ্ঠান শেষ করে এখন আমার গ্রামে ফিরছি। ওখানেও আবার বিয়ের অনুষ্ঠান আছে, ওখানে অ্যাটেন্ড করতে হবে। আসার পরে থেকে বলতে গেলে কোনো রেস্ট নেই, ঘুম ঠিক মতন হচ্ছে না। খাওয়া দাওয়া তো শেষ নেই, তা ঠিক আছে, কিন্তু ঘুমেরও প্রয়োজন আছে, ঘুম ঠিক মতন হচ্ছে না। তারপরেও বছরে একবার সেই আনন্দ ফুর্তি, তার জন্য কষ্ট হলেও কষ্ট মনে হচ্ছে না। সবাই মিলেমিশে একাকার হয়ে কাজ কাম করছে, তার জন্য চলছি তো চলছি, চলছে থাকি চলতে। এই দেখুন, এটা হচ্ছে জুরগাং গ্রাম। আগে এরকম এখানে গণবসতি ছিল না, এখন গণবসতি হয়ে গেছে। সামনে আবার আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের, যেখানে বন বিভাগের একটা বাংলো আছে সামনে বাম দিকে। এই দেখেন, প্রতিটা ইউনিয়নে এরকম বাংলো থাকে বন বিভাগের, ঠিক আছে। এই রাস্তাগুলো আঁকা বাঁকা পথ, একটু সাবধানে চালাতে হবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কি আসতেছে। এর জন্য সাবধানতা অবলম্বন করে আপনাকে গাড়ি চালাতে হবে, না করলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আগে এগুলো অনেক কাঁচা রাস্তা ছিল, আমরা এগুলো রাস্তা দিয়ে হারে কোনাতে আমরা আমাদের গ্রাম থেকে হেঁটে হেঁটে যেতাম, 1-2 জন মিলে, ঠিক আছে। আস্তে 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 আস্তে, এই যে দেখো, বলতে না বলতেই ছাগল সামনে এসে গেছে। ব্রেক না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এর জন্যই বলি এসব রাস্তাগুলোতে সাবধানতা অবলম্বন করতে, কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ এগুলো সোজা রাস্তা না, গ্রামের মানুষগুলো, বাচ্চাগুলো দৌড়াতে পারে, যে কোনো জিনিস চলে আসতে পারে। তারপরেও আমার ভালো লাগে এসব রাস্তায় যাতায়াত করতে। দেখেন, আগে এগুলোতে কোনো ঘরবাড়ি ছিল না, এখন ঘরবাড়ি হয়ে গেছে। এটা খুব বাঁকা রাস্তা, একটু ডাল উচ্চা নিচ্ছা বাঁকা রাস্তা। তারপরেও সামনে যে রাস্তা দেখছেন সামনে, এখানে বড়, বিশাল বড় একটা সামা খাতাল গাছ আছে। এখানে আগের যুগে মানুষগুলো এখানে ছিনতাই করতো, ডাকাত করতো, ঠিক আছে। দেখেন, এই গাছের ভিতরে দেখলাম আগে অনেক মৌচাক বস্তু, এখন আর নেই, শেষ হয়ে গেছে। আসলে যেখানে প্রকৃতি আছে সেখানে সবকিছু আছে, প্রকৃতি নষ্ট করলে সবকিছু চলে যায়। এখানে মাছিগুলো তাই হয়ে অবস্থা হয়ে গেছে, মানুষের অত্যাচারে ওরা এখন থাকে না, অন্য জায়গায় চলে গেছে। কিন্তু আমাদের এখানে পাহাড়ের অঞ্চলে মধুগুলো আপনি পিওর পাবেন, কোনো ভেজাল ছাড়া। এখন মনে হয় 1000 টাকা বা 1500 টাকা লিটার বর্তমানে, ঠিক আছে। দেখেন চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে ধানের জমি, কত খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ। জীবনগুলো এরকম খোলামেলা পরিবেশেই বসবাস করা দরকার। আপনার শরীরের ক্ষেত্রে হোক, মন মানুষের ক্ষেত্রে হোক, সবটাই ভালো থাকে। এখানে সাহসী না হলে কিন্তু এখানে এগুলো জমিতে চাষাবাদ করা যাবে না। এখানে এই যে দেখেন,
বাইক থামিয়ে কেউ ফটোশ্যুট করছে, ভিডিও করছে। জায়গাগুলো অনেক দেখতে সুন্দর। আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু এগুলো রাতের বেলা পুরা অন্ধকার হয়ে থাকে। এখানে কোনো কারেন্ট নেই, ল্যাম্পপোস্টের লাইট নেই। এই একটা সমস্যা পাহাড়ি অঞ্চলে, দুর্গম এলাকা। তারপরেও এই রাস্তাগুলো শেখ হাসিনা সুন্দরভাবে রাস্তাগুলো, বর্ডার সাইডগুলো অনেক রাস্তা সুন্দর করে দিয়েছেন। আমাদের যেগুলো ছিল, যে ভাঙ্গা ব্রিজগুলো ছিল, প্রতিটা বর্ডার রাস্তায় বিশাল বড় বড় ব্রিজ হয়ে গেছে। এখন কোনো ভাঙার সমস্যা নেই। এমনও আছে ব্রিজ ভেঙে গাড়ি উল্টে গেছে, মানুষ মারা গেছে, এমনও অবস্থা হয়েছিল। এই রাস্তাটা সবসময় আপনারা অবলম্বন করবেন। এই রাস্তা রাতের বেলা ভয়ঙ্কর থাকে, যে কোনো সময় হাতি নেমে যেতে পারে এই রাস্তা দিয়ে। কিন্তু এই রাস্তাতে বাঘ ভালুকের জন্য ভয় নেই, একমাত্র হাতি হচ্ছে এখানে বইয়ের কারণ। এই যে দেখেন, অটো ভ্যান চলে আসতেছে, বাইক সাইকেল দিয়ে ঝিরঝির করে নেমে যাচ্ছে। এটার নিচে ডাল রাস্তা, তাই পেডেল মারতে হচ্ছে না, অটোমেটিক চলে যাচ্ছে। দেখেন কি সুন্দর। আগে যুগে ছিল পনিক সাইকেল, হিরোজের সাইকেল, হারকুলিস সাইকেল, এগুলো তো এখন দেখা যায় না। একটু সামনে এগিয়ে গেলে বাম পাশে খ্রিস্টান পাড়া, সামনে আবার একটা ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগের বাংলো, ঠিক আছে। ও সামনে ডান পাশে যে উচ্চা গাছ দেখা যাচ্ছে, ওটাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আরও সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের যদি সাপোর্ট থাকে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।